নতুন চাঁদ যখন আমরা দেখব, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে এবং সব জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। তার মানে হলো পরিবেশটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যে জাহান্নামে যাওয়ার সুযোগ নেই এই মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে মানুষকে ঠকায়, সে আমার উম্মতি না। আপনি তো মুসলমানই না, এই ব্যবসা করে হবেটা কি? আর যদি লাইলাতুল কদর পাওয়া যায়, তাহলে 1000 মাসে যদি কোনো আমল করি, একটি আমলের কারণে আল্লাহ তাআলা ওই 1000 মাসের আমলের সমান সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয় নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক, অর্থনৈতিক সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা একটু ব্যতিক্রমী আলোচনা করতে চাই পবিত্র মাহে রমজান নিয়ে। শুরু হচ্ছে বরকতময় মাস, পবিত্র মাস মাহে রমজান। আজকে আমরা আলোচনা বিষয় রেখেছি আহলান সাহলান মাহে রমাদান। এই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিব আপনার সাথে। আমার বাঁ পাশে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই আছেন অধ্যাপক ডক্টর মাহমুদ বিন সাইদ, চেয়ারম্যান ইউকে রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার। দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আলোচনা করতে চাই পবিত্র মাহে রমজান নিয়ে। কাল থেকে শুরু হচ্ছে মাহে রমাদান। আজকে রাতে সাহরের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা শুরু করবেন এই মাস। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মাহমুদ বিন সাইদ, আপনাকে দিয়ে মাহে রমাদানের গুরুত্ব বা ইতিহাসটা যদি আমাদের তুলে ধরতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাথে সাথে রমাদানুল মুবারককে স্বাগত জানাচ্ছি। রমাদান, ফাস্টিং বা সিয়াম ইসলামের একটি পিলার। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি পিলার রয়েছে। শাহাদা, এর মধ্যে হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তারপরে হলো সালাত কায়েম করা, জাকাত দেওয়া। চতুর্থ হলো ফাস্টিং, সিয়াম। আর পঞ্চম হলো হজ, বাইতুল্লাহিল হারাম লিমান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবাগর জিয়ারত করে হজ করতে পারে। সুতরাং রমাদান এবং সিয়াম এটা হলো ইসলামের ওয়ান অফ দি 5 পিলার্স অফ ইসলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি এই রমাদান পায়, সে ব্যক্তিকে রোজা রাখতে হবে। যদি তার উপরে ফরজ হয়, অবশ্যই মাস্ট কিপ দি ফাস্টিং। এটার ইতিহাস ইসলামের, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, তোমাদের উপর সিয়াম, ফাস্টিংকে কম্পালসারি করা হয়েছে যতটা করা হয়েছিল তোমাদের পূর্বের অন্য জাতির উপরে। তার মানে অন্য জাতির উপরে রোজা ছিল, বাট নট রোজা এজ এ মান্থ। এই যে আমরা রমজান মাসে রাখি এরকমের ছিল না, তাদের জন্য ছিল প্রতি মাসে 3 দিন এরকম করে। তো কাজেই মানুষের ইতিহাস, শরীয়তের ইতিহাস, ইসলামের ইতিহাস যত প্রাচীন, ফাস্টিং বা রোজা রাখার ইতিহাসও তত প্রাচীন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা, তার আমলে, তার দ্বারা যে আল্লাহ তাআলা যে ইসলামকে এস্টাবলিশ করেছেন, সেখানে ফাস্টিং বা রোজাকে কম্পালসারি করা হয়েছে পুরো একটি মাস। সেটাই হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেছেন যে রমাদান মাস হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এরপরে তিনি বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত থাকবে, মানে জীবিত থাকবে, সুস্থ সবল থাকবে, সেজন্য রোজা রাখে। এর মাধ্যমেই রোজাকে এই আয়াতের আলোকে কম্পালসারি করা হয়েছে আমাদের জন্য। এরপরে যদি ইম্পর্টেন্সের বিষয় বলেন, তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই রোজার মাসটাকে সাজিয়েছেন অত্যন্ত বিশেষ মহিমায়। এই রোজা আসার আগের রাত্রে, যে রাত্রে আমরা তারাবি পড়ি, যেমন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গত রাতে এটা শুরু হয়েছে, আজকে হবে আমাদের এই অঞ্চলে, সেখানে সাথে সাথে যখন নিউ মুন, নতুন চাঁদ যখন আমরা দেখব, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে এবং সব জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। এরপরে জিনের মধ্যে থেকে অবাধ্য যে জিন আছে, যাদেরকে আমরা শয়তান বলি, ওদেরকে আল্লাহ তাআলা চেইন দিয়ে আটকিয়ে দিবেন। তার মানে হলো পরিবেশটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যে জাহান্নামে যাওয়ার সুযোগ নেই এই মাসে। তারপরে আমরা বলতে পারি তাহলে একদল লোক তো এরপরও খারাপ কাজ করে। কারণ হলো এই যে আমাদের ভিতরে একটা নফসে আম্মারা আছে, আমরা যে খারাপ কাজে আমাদেরকে প্রলুব্ধ করি নিজেকে, সেগুলো জারি থাকে। এরপরে অভ্যাস থেকে তৈরি হয় একটা আছে অ্যাকশন অফ এ সামথিং। এটা যেমন চলতে থাকে, এই চলতে চলতে রমজানে সব কিছু খারাপ কাজ করে। যাই হোক, এই রমজান আল্লাহ তাআলার কাছে একটি বিশেষ মহিমান্বিত। রমজানের বাইরে যদি আমরা একটা আমল করি, তাহলে আমরা পাবো মাত্র 10 নেকি, একের জন্য 10। রমজানে হাদিসের আলোকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর যদি লাইলাতুল কদর পাওয়া যায়, তাহলে 1000 মাসে যদি কোনো আমল করি,
একটা আমল 1000 মাস যদি করি, তাহলে এক মাসে ওই রাতে একটি আমলের কারণে আল্লাহ তাআলা ওই 1000 মাসের আমলের সমান সওয়াব দান করবেন। তার মানে হলো এটাকে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন। এখন বলতে পারেন এই মাসের এত গুরুত্ব কেন, সেটা আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। রমাদান ইজ দ্য মান্থ ওয়ার কোরআন ওয়াজ রিভিলড। এর মানে কি, কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসটার এত গুরুত্ব। অতএব সেই মাসটাকে আল্লাহ তাআলা যেহেতু গুরুত্ব দিয়েছেন, আমাদেরও সেই গুরুত্ব দেওয়া দরকার। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আমরা যদি বলি যে আসলে রোজা তো সকল মুসলমানের জন্যই ফরজ, যাদের জন্য ফরজ হয়েছে, কাদের জন্য ফরজ এবং কারা আসলে রোজা রাখতেই হবে এরকম বাধ্যবাধকতা আছে? জি আলহামদুলিল্লাহ, আমি মনে করি আগামীকাল রমজান শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে মাই টিভির এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই এবং রমজানকেও স্বাগত জানাই। তো আপনি প্রশ্ন করেছেন যে কাদের উপরে রোজাটা ফরজ। প্রাপ্তবয়স্ক সকল মুসলিমের জন্য, নারী এবং পুরুষ, রোজা ফরজ। রোজা ফরজ হয় না যদি এমন অসুস্থতা হয় যে মানে মৃত্যুর আশঙ্কা আছে, অথবা বয়স হয়নি, তার উপরে চাপাচাপি করা যাবে না, ইত্যাদি। আসলে মানে কিছু ইবাদত আছে কমন আর কি। এক্সেপশনাল হলো জাকাত। মুসলিমও কিছু লোক যাদের উপরে ফরজ, সম্পদের মালিক, তাদের উপরে জাকাত ফরজ। হজ, সেটা মানে হারাম শরীফে যাওয়া আসা খরচ যারা দিতে পারে, এই ফাঁকে আবার মানে পরিবারের খরচও বহন করতে পারে, তাদের জন্য হলো হজ। কিন্তু নামাজ এবং রোজা বলা যায় যে সবার জন্যই ফরজ। তবে ওই যে বয়স হতে হবে, এটা ছাড়া মোটামুটি সবার জন্যই ফরজ। আর কি যেন একটা কথা বলেছেন আপনি, শিশুদের রোজা রাখার বিষয়ে আসলে কি নির্দেশনা বাধ্য আছে? করা যাবে অনেকে না। দেখেছি আমরা যে অনেক শিশুরা শখ করে অনেক সময় রোজা রাখেন, পিতামাতারাও বলেন। তো শিশুদের রোজা রাখার ক্ষেত্রে কি বিধান আছে? এবং বলছেন যে প্রাপ্তবয়স্ক, এই বয়সের বিষয়টা আসলে প্রাপ্তবয়স্ক আমরা প্রাপ্তবয়স্ক মানে হলো যে একটা হাদিসে আছে যে তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও বয়স যখন 7 হবে, 10 যখন হবে তখন প্রহার করো, বিছানা আলাদা করে দিতেও বলেছে। আমি মনে করি রোজার জন্য এটা করা উচিত, কিন্তু একেবারে ছোট বাচ্চাদের উপরে চাপাচাপি করা উচিত না। মানে যে অসুস্থ হয়ে যেতে পারে, নচেত মোটামুটি তো রোজা রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে আমরা রাখাই। আমার ছেলের বয়স যখন 7-8 ছিল তখন থেকেই আমি রাখাই, এবং ওর এখন একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। বরং কোনো রাতে যখন সাহারি খাওয়ানোর জন্য জাগানো হয় না, ঘুম থেকে উঠে সে কান্নাকাটি করে। এগুলি ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ। আমি ওই ছোট দিয়ে বুঝিয়েছি শিশু আর কি, একেবারে শিশু, যে যার উপরে ফরজ না। নামাজ 7 বছর বয়স থেকে ফরজ হলে আমরা ধরে নিতে পারি রোজা 7 বছর থেকে রাখা যেতে পারে। আর আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে রোজার বিষয়টা বিবেচনা করি, আসলে সেই সময়কার রোজার বিষয়গুলো কেমন ছিল বা সেই সময় দিনগুলো কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো রোজা বলেন বা জাকাত, এই ব্যাপারগুলো মাদানী জীবনে শুরু হয়েছে, মাদানী জীবনে শুরু দিয়ে। এবং আমরা যদি মানে তাদের মতো তো আমাদের হয় না আসলে। আমরা তো উপবাস যাপন করি, আর তারা রোজা থেকে যা যা ফায়দা নেওয়া দরকার সবটুকুন নিতেন। এই জন্য ইদানিংকালে কিন্তু একটা কথা খুব প্রচলিত এবং ভালো আলোচিত হচ্ছে, সেটা হলো প্রোডাক্টিভ রমাদান। রমজানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ করতে পারি, কাজে লাগাতে পারি। আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগিয়েছেন। এবং আপনি দেখেন যে সোনার মানুষ হয়েছে, এই রোজা দিয়ে হয়েছে, এই নামাজ দিয়ে হয়েছে, জাকাত দিয়ে হয়েছে। একই রোজা একই নামাজ কিন্তু আমাদেরও আছে, আমরাও উপবাস যাপন করি, কিন্তু মানুষ তো হতে পারি না। আমরাও কিন্তু নামাজ পড়ি, কিন্তু বিশুদ্ধ তো হতে পারি না, পরিশুদ্ধ তো হতে পারি না। এই জন্য আমার মনে হয় যে এটা ঝালাই দরকার, একটু আত্মসমালোচনা দরকার, একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করা দরকার যে যে রোজা রেখে যে নামাজ পড়ে আবু বকর হলেন, ওমর হলেন, ওসমান আলীকে পাওয়া গেল, খালিদ ওলিদকে পাওয়া গেল, আমি আপনি সেই বাঙালিই রয়ে গেলাম, আমার মধ্যে দিনের কিছু ঢুকলো না কেন? এটা একটু আত্মজিজ্ঞাসার ব্যাপার আছে বলে আমি মনে করি। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সাওমিহি ইল্লা তুআম ওয়া শারাব। মানে হাদিসটা হলো এই যে অনেক রোজাদার আছে যে মানে উপাস থাকে আর পানীয় থেকে দূরে থাকে, এইটা ছাড়া আর সে কিছুই পায় না। মানে রাসূল দুঃখ করে বলেছেন। তো আমাদের তো এমনই হয়ে গেছে যে আমরা সেই ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস যাপন করতেছি। না আমি ভালো মানুষ হচ্ছি, না সত্য বলছি, না ব্যবসা বাণিজ্যে প্রতারণা ছাড়ছি। বাংলাদেশে তো ব্যবসা মানেই প্রতারণা,
রোজা আসলে মনে হয় কিছু ব্যবসায়ী অপেক্ষা করে রোজাদারদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়। অথচ আপনি দেখেন সংযুক্ত আরব আমিরাতে দেখলাম যে বোনাস ঘোষণা করেছে এবং সব দোকানে এখন ছাড়, মূল্য ছাড়, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তো এই চরিত্র আমাদের মধ্যে আসছে না কেন? এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা ইবাদতই করা উচিত আত্মসমালোচনার সাথে। সেই কথাও কিন্তু আমাদের রাসূল 1500 বছর আগে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে, তার পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তো বিদায় খালি এটা শুনে সুবহানাল্লাহ বললে হবে না, তা আত্মসমালোচনা করতে হবে যে গত বছর আমি কোন মানে ছিলাম, এইবার রোজা শুরু করতেছি, আমার চরিত্র এবং তাকওয়ার মান কতটুকু। আবার ঈদের পরের দিন একটু আমার মেপে দেখব যে আমি কোন পর্যায়ে পৌঁছেছি। আপনি দেখেন জাপানিদের চরিত্র আমাদের যে উন্নত না খারাপ, অনেক উন্নত, তারা কিন্তু রোজা পালন করে না। বিধায় মানুষকে মানুষ বানানোর সব অস্ত্র ইসলাম দিয়েছে মুসলমানদেরকে, কিন্তু মানুষ হয়ে যাচ্ছে অন্য লোকেরা। এই জন্য আত্মসমালোচনা দরকার, একটু নাড়া দেওয়া দরকার যে শুধু কি উপবাস যাপন করব না, আমি আমার নৈতিক মানকে 1 মাস পরে অনেক উপরে নিয়ে যেতে চাই। আর এইটা বাকি 11 মাসের জন্য একটা অনুশীলনী, প্র্যাকটিস, মানে কাজটা করব এই রমজানে, কিন্তু এর শিক্ষাটা প্রবাহিত থাকবে, বিদ্যমান থাকবে আগামী 11 মাস। জি, ধন্যবাদ ডক্টর মাহমুদ। আসলে রোজার সময় একজন রোজাদারের প্রতি কি নির্দেশনা থাকে, কি কি করা যাবে, কি করা যাবে না, আসলে করণীয়গুলো? থ্যাংক ইউ। নবী যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিসটি হলো, যে ব্যক্তি বিশ্বাসের সাথে রোজা রাখলো, বিশ্বাস বলতে ইমানদার আমরা সবাই, প্রায় 2 বিলিয়ন মুসলমান, সবাই আমরা দাবি করি উই আর মুসলিমস, কিন্তু এই যে মুসলিমের যে দাবি এবং দাবির সাথে যে বাস্তবতার মিল এবং আল্লাহকে উপলব্ধি করে যে আমরা যদি রোজা রাখি, এইটা হলো ঈমান। এরপর হলো ইহতিসাবান, মানে হলো যে আমি সওয়াবের আশা এই কাজটা করতেছি, এবং সে গোনা শুরু করে যে আজকে এতটা রাখলাম। হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখলো, আল্লাহ তাআলা তার বডিকে জাহান্নাম থেকে 70 বছর দূরে নিয়ে যাবেন। 70 খরিফান মিনান নার, হাদিস, তার বডিটাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে নিয়ে যাবেন। আর আখিরাতের 1 বছর দুনিয়ার 1000 বছরের সমান। এক দিন, আখিরাতের 1 দিন দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে এই যদি হয় অবস্থা সেই একদিনে রোজা রাখার কারণে, তাহলে আমাদের 1 মাস রাখলে কেমন হবে? 70-80 বছর বয়স পাইলে 70-80 মাস যদি আমরা রোজা রাখি তাহলে কি হবে? এজন্য এটার ভ্যালুটা আমাদের প্রথম জানা দরকার, যে রমাদান, দিস কুড বি মাই লাস্ট রমাদান, এটা হয়তো আমার শেষ রমাদান হয়ে যেতে পারে। এটা বুঝে যদি আমি রোজা রাখি, তাহলে রোজার যে মাহাত্ম্য, যে এসেন্স, যে ইম্পর্টেন্স, ভ্যালু, ইমেজ, এইটা আমার ভিতরে ঢুকবে। এটা যদি ঢুকতে পারে তাহলে রোজার দিনে স্যার যেটা মেনশন করলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি শুধুমাত্র খাদ্য এবং পানীয় থেকে নিজেকে বারণ করে রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য কিংবা খারাপ কোনো কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারলো না, আল্লাহ তাআলার কোনো দরকার নাই যে সেই ব্যক্তি নিজেকে উপবাস ব্রত রাখবে, মানে খাবার বা পানি থেকে ফিরিয়ে রাখবে, কোনো দরকার নাই। তো কাজী রমজানটাকে আমাদের শ্রেষ্ঠ মহিমায় পালন করতে হবে। রমজান যেহেতু রহমতের মাস, এই মাসের সর্বোচ্চ চেষ্টা, নবীজির একদিন রমজান কেমন ছিল এটা আমাদের জানা দরকার। নবীজির রমজান শুরু হয়েছে যে সন্ধ্যা থেকে আর ঈদের দিন সকাল পর্যন্ত, পুরা সময়টাকে তিনি একটা স্পেশাল মহিমায় ওটাকে মানে ব্র্যাকেটবদ্ধ করে তিনি ওটাকে পালন করতেন। এর ভিতরে তিনি তার রাষ্ট্রীয় সকল কাজ পরিচালনা করতেন, কিন্তু রমজানের ব্যাপারে তার কোনো আপোষ ছিল না। ইফতার, তারপরে তারাবি, কিয়ামুল লাইল, এরপরে তাহাজ্জুদ, তারপরে ফজর, এরপরে তিনি একটু ঘুমাতেন, ঘুমানোর পরে আবার তিনি ইশরাক, চাষ্ট, অন্যান্য নামাজ পড়তেন, তারপরে সকল ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমাদের বহুত লোক দেখা যাবে যে শুধু তারাবি পড়তে আসে, তাও প্রথম কয়েকদিন, 27 দিন, পরের কয়েকদিন। এই যে আমাদের ভিতরে অবহেলা এবং বিশেষ কিছু বোনাস আমরা পাইতে চাই, অথচ বোনাস পাওয়ার আগে দরকার আপনার অরিজিনাল যে মেইন টাস্ক। অফিসে যেমন আপনি যদি এখানে জব করেন বা আমি করি, যেখানে আমার মূল চাকরি ঠিক রেখে আমি বোনাস পেতে পারি। মূল চাকরি কি? 5 ডেইলি সালা এভরিডে, তারপরে রমজানের 5টা রোজা, 30টা হোক 29টা পুরো রোজা রাখা, এগুলোকে ঠিক রেখে তারপর আমি বলতে পারি আজকে কিয়ামুল লাইল করবো, তারাবি পড়বো। কিন্তু রোজার খবর নাই, নামাজের খবর নাই,
সে কি করে বোনাস পাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই যদি সে বোনাস পাওয়ারও চেষ্টা করে, কিন্তু ইট হ্যাজ টু বি ফলোড বাই দ্য মেইন অ্যাক্টিভিটি। এটা যদি আমরা না করি তাহলে এগুলো আমি মনে করি যে আমাদের ভিতরে এক ধরনের প্রতারণা কাজ করে। আরেকটি বিষয় হলো যে আমাদের শয়তান থেকে যে আল্লাহ তাআলা শয়তানকে আটকিয়ে দিয়েছেন, কিন্তু ভিতরের একটা শয়তান কিন্তু অলরেডি কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই ধরনের, একটা হলো জিন, একটা হচ্ছে হিউম্যান বিং, মানুষ। এখন জিনটাকে আল্লাহ আটকাই দিয়েছেন, কিন্তু ভিতরে আমি মাহমুদের ভিতরে যে শয়তানিটা আছে, নফসে আম্মারা বলি আমরা যেটাকে আমাকে সবসময় প্রভোক করে খারাপ কাজ করার জন্য, সেই নফসটাকে কন্ট্রোল করতে পারাটাই রমজানের মেইন কাজ। সেজন্য আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন অ্যাওয়ারনেস তোমার ভিতরে তৈরি হয় অ্যাবাউট ইউর সেলফ, ইউর মাইন্ড অ্যান্ড অ্যাবাউট ইউর ক্রিয়েটর, অ্যান্ড দ্যাট ইজ দি মেইন পারপাস অফ রমাদান। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শামসুল। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু ব্যবসায়িক দিকটা দেখি, আমরা বিদেশে আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে বিভিন্ন ছাড় দেওয়া হয়, পণ্যের দাম কমে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে ইফতার সামগ্রী যে সকল সম্পৃক্ত বিষয়গুলো, যেমন তেল থেকে শুরু করে লেবু, পেঁয়াজ, বেগুন, এগুলোর দাম বেড়ে যায় আমাদের রমজানকে কেন্দ্র করে। আর এই ধরনের একটি চক্র মনে হয় এই সময় এই রমজানকে কেন্দ্র করে পণ্য মজুদ থেকে শুরু করে পণ্য বাড়িয়ে দেয়। আসলে ব্যবসায় ধরনটা কীরকম হওয়া উচিত, আল্লাহর দিক থেকে নির্দেশনাটা কি আছে, এবং বিশেষ করে রমজান মাসে আসলে ব্যবসায়ীদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা কী করা উচিত? আসলে আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আপনি যে পণ্যগুলোর কথা বললেন, এর একটাও কিন্তু বিদেশ থেকে আসে না, সব বাংলাদেশে হয়। এবং আপনি দেখেন এই মাসটা মানে মার্চ মাস কিন্তু আপনি দেখেন এই পণ্যগুলো উৎপাদিত হওয়ার একটা মাস, কিন্তু সিজন, কিন্তু শসা হচ্ছে মৌসুমে বেশি, বেগুন হচ্ছে, টমেটো হচ্ছে, ধনেপাতা হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে আজকে সন্ধ্যা থেকেই হয়তো এর দাম বেড়িয়ে দিবে বা বেড়ে গেছে। অথচ আপনি দেখেন যে ইসলামের শুরুর দিকে, ইসলামের যে সোনালী অধ্যায়ে যত গুণী ব্যক্তিরা ছিল প্রত্যেকে ব্যবসায়ী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, সিরিয়া গেছেন ব্যবসার জন্য। ইসলামের প্রথম খলিফা আবু বকর ব্যবসা করেছেন। আমরা যেই মাযহাব মানি, ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন, কাপড়ের ব্যবসা। তার মানে ভালো লোকের আগে ব্যবসা করতো। আর এখন আপনি দেখেন, আপনি কথাটা তুলেছেন, আমাদের খুব কষ্ট হয় যে ব্যবসায়ীরা কেন যেন খুব দ্রুত ধনী লোক হতে চায়, এবং ব্যবসায়ীরা কেন যেন তাদের আচরণে মনে হয় তাদের মৃত্যু হবে না, তারা মরবে না, তাদের অনেক সম্পদ দরকার। মানে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্যই তো রোজা, এই জন্যই তো শুধু খানাপিনা ছেড়ে দেওয়ার নাম রোজা না, আত্মশুদ্ধির নাম, নিজেকে সেলফ রেকটিফিকেশন, নিজেকে পরিশুদ্ধ করার মাস হলো রমাদান। এই জন্যই বারবার আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে। এবং আপনি তো জানেনই এই মাসের মর্যাদার কারণ কিন্তু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। বিদে মূল জায়গা কিন্তু কোরআন, এবং এর মধ্যে আবার সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হলো লাইলাতুল কদর, কারণ কোরআনটা কিন্তু ওই রাতে নাজিল হয়েছে। এই জন্যই আমি ব্যবসায়ীদেরকে বলবো, তারা আমাদেরই সমাজেরই মানুষ, তারা আমাদের আত্মীয় স্বজন, যে আপনারা বেশি পাওয়ার প্রেরণা থেকে একটু বেরিয়ে আসুন। এই কথাও কিন্তু কোরআনে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে বেশি পাওয়ার প্রেরণা পেয়ে বসেছে কবরে যাওয়া পর্যন্ত। মানে কবরে যাওয়া পর্যন্ত কিন্তু মানুষের এটা থাকবেই, কিন্তু এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু বলছেন যে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া পড়বে না। এদের আচরণ দেখে আমার মনে হচ্ছে রাসূলের কথাগুলো কি জ্বলন্ত সত্য। তো আসলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসায়ীরা তুজ্জার, আবার হাদিসে বলেছে কালফুজ্জার, ওরা ধৃত হবে আল্লাহর কাছে অপরাধী হিসাবে। তবে মান সাদাকা, যারা সত্যবাদী, যারা সততার সাথে ব্যবসা করবে তাদের মর্যাদা হবে বিশাল, শহীদদের সাথে হবে। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুল আমিন আস-সাদুক মা'আল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবী এবং শহীদদের সাথে থাকবে সৎ ব্যবসায়ীরা। দেখছেন কি মর্যাদা, তারা তাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করতেছে। আমি আহ্বান জানাবো, পিছনে যা হয়েছে, আমরা একটা নতুন বাংলাদেশে আলোচনা করছি, চলুন আমরা সত্যের দিকে আসি, সততার দিকে আসি, আমানতদারির দিকে আসি। আপনি কাকে ঠকাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে মানুষকে ঠকায়, সে আমার উম্মতি না। আপনি তো মুসলমানই না, এই ব্যবসা করে হবেটা কি? আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, চলুন আমরা এবার মানুষ হই। এই রমাজানটাকে 2025-এর রমাজান যাতে করে আমাদেরকে সত্যি ভালো মুসলমান, ভালো মানুষ হিসাবে রূপান্তরিত করে, আমি উদাত্ত আহ্বান জানাবো ব্যবসায়ী ভাইদেরকে, অন্য সবাইকে আমি জানাচ্ছি।
আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেই যে রমজান মাসে আমরা যেরকম রোজা পালনের রীতিনীতি দেখছি, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের রোজার মানুষের যেমন সংস্কৃতি রয়েছে, তাদের রয়েছে, কিন্তু একই ধর্মীয় ক্ষেত্রে আমরা সকলেই মুসলমান। সেক্ষেত্রে বাংলাদেশ এবং অন্যান্য দেশের মধ্যে রোজার পার্থক্যটা কি দেখেন? থ্যাংক ইউ। আমি তো গত 18 বছর ইউকেতে আছি, আলহামদুলিল্লাহ। ওখানে 18টা রোজা পেয়েছি অন্তত। মূল পার্থক্য নাই আসলে একই। কীরকম? আমরা ওখানে রোজা রাখি, এখানে রোজা রাখি। পার্থক্য একটাই, দিনের সময়টা ডিফারেন্ট। যেমন আমার ওয়াইফ, বাচ্চারা এখন হয়তো ঘুম থেকে উঠতেছে। যাই হোক, তো মূল যে পার্থক্যগুলো সে হলো যে ওখানে আমরা রোজা রাখি সৌদি আরবের সাথে। সৌদি আরবে যেদিন শুরু করে, আমরা ওখানে অধিকাংশ মুসলমানরা 80% মুসলমানরা ওইটা শুরু করে। পাকিস্তানি, মরক্কান, তিউনিজিয়ান এই পার্টের লোকগুলা তারা করে একদিন পরে, যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান এই সময়ে। এই হলো একটা বড় পার্থক্য। দ্বিতীয় পজিটিভ যে পার্থক্যটা সেটা হলো ওদেশের সরকার এর আগে একটা বাণী দেয়, প্রাইম মিনিস্টার, তারপরে কিং বা কুইন, তারা একটা সুন্দর বাণী দিয়ে রমাদানকে ওয়েলকাম জানায়, মুসলমানদের সাথে গেট টুগেদার করে। বিরাট ইফতার পার্টি, প্রাইম মিনিস্টার হোক বা কিং হোক, তাদের পক্ষ থেকে এটা হয়। তৃতীয় যেটা হলো, মসজিদগুলোতে একটা বিশেষ আনন্দের আমেজ কাজ করে। এবং ব্রিটেনে তো মাশাআল্লাহ প্রায় 3000 মসজিদ, প্রায় 3000 মসজিদে সব মসজিদে তারাবি হয়। এবং সেখানে নারীরা তারাবি পড়তে আসেন। অধিকাংশ মসজিদে নারীদের তারাবির ব্যবস্থা আছে, জুমার নামাজের ব্যবস্থা আছে, সাধারণ ওক্তের সময় তারা যায়। চতুর্থ যে জিনিসটা আমরা দেখি সেটা হলো, ব্রিটেনে আপনার বাচ্চারা মসজিদে যায় খুব বেশি, প্রচুর বাচ্চারা, ইভেন স্কুল গোয়িং চিলড্রেন, কালকে তাদের স্কুল আছে, আজকে তারাবিতে যায়। আর বিশেষ করে তারা উইকেন্ডে, যেটা শুক্রবার রাতে, শনিবার রাতে মসজিদগুলো ভরে যায়। আর একটি পার্থক্য হলো যে এতেকাফের সময় মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে আমরা এতেকাফ রাখবো, এবছর এতেকাফ করব। আরেকটি বিষয় হলো, রমজান আসার আগেই মুসলমানদের মধ্যে একটা প্ল্যান হয়। আমরা সাধারণত মসজিদে যারা খুতবা দেই বা আলোচনা করি, টিভিতে প্রোগ্রামে, আমরা রমাদানের একটা প্ল্যান মানুষদেরকে জানাই দেয় যে এই রমাদানে আপনি এটা করবেন। সর্বশেষ যে বড় কাজটা ব্রিটেনে হয়, বাংলাদেশে আমি মিডিয়ার মাধ্যমে এটা হয় কিনা জানি না, ওখানে যে কয়টা ইসলামিক চ্যানেল আছে, বাংলাদেশি চ্যানেল বলেন, টিভি চ্যানেল, তারপর ইসলাম চ্যানেল নামে একটা ইয়েমেনি চ্যানেল আছে, এরকম করে বেশ কয়েকটা 30-35টা কমিউনিটি টিভি আছে, রেডিও আছে। এগুলোতে তারা ফান্ড রেইজিং করে, মানে মানুষের ওই যে প্যালেস্টাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, বিভিন্ন যুদ্ধ যেখানে হয়, বা আমাদের গরিব দেশগুলোর জন্য আমরা ওখান থেকে টাকা পাঠাই। এবং এইটা ওদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি যে ব্রিটিশ মুসলিম কমিউনিটি হইল ওদেশের মধ্যে দানের ক্ষেত্রে সবচাইতে বেশি আগানো। ইভেন খ্রিস্টানরা খুব দান করে, কিন্তু মুসলমানরা অ্যাভারেজে তাদের চেয়ে বেশি দান করে। আনুইসিস ইন দ্য মান্থ অফ রমাদান এটা হয়। কারণ কি, আমরা এটা মানুষদেরকে জানাই বা তারা জানার চেষ্টা করে যে রমজান আসলে যে দানের যে বেশি সওয়াব, এক, ফরজ জাকাতের দাম অনেক গুণ বেড়ে যায়। 2, 3 নম্বর হলো, নবীজি এই মাসে দান করতেন যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, মুষলধারে বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টির মতো, এভাবে তিনি দান করেন। আমরা জানি নবীজি গরিব ছিলেন, তার ঘরে 3 দিন যাবৎ খাবার নাই, অথচ রমজান মাস আসলে আল্লাহ তাআলা তাকে এত ধনী করে দিতেন। বিশেষ করে মনের দিক থেকে তিনি এত বেশি দান করতেন যেটা আর কোনো সময় করতেন না। তিনি নিজে বলেছেন, আমি এটা পছন্দ করি, বিশেষ করে যখন জিবরিল আমার কাছে রমজানে এসে কোরআন শোনায় এবং আমারটা শুনে, আমি এই সময় বেশি বেশি করে দান করা পছন্দ করি। এই জন্য ব্রিটিশ কয়েকজন প্রাইম মিনিস্টার, আমি 5-6 জন প্রাইম মিনিস্টার পেয়েছি, প্রত্যেকেই বলেছেন যে মুসলিম আর দ্য মোস্ট চ্যারিটেবল কমিউনিটি ইন দ্য ইউকে। মুসলমানরা সবচেয়ে বেশি দান করে ইউকেতে, এটার সনদ আছে, রাষ্ট্রীয় স্বীকৃতি। আমার মনে হয় এটা বাংলাদেশে দান করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটার কোনো প্যাট্রোনাইজ কেউ করে না। এটা মনে হয় না যে কমিউনিটি লেভেলেও এটা খুব কাজ করে। কোনো টিভি এরকম ফান্ডরেজ করে কিনা যে আমরা আজকে রাতে টাকা উঠাও প্যালেস্টাইনের জন্য, কালকে সিরিয়ার জন্য, পরশুদিন লিবিয়ার জন্য, পরের দিন কাশ্মীরের জন্য। আমার মনে হয় না আমাদের দেশে এই কালচারটা আছে, এটা গ্রো করা দরকার। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শামসুল। আমরা যদি রোজার মাসের কথা বলি, এমনি বরকতময় মাস রমজান, এই মাসে আমরা কিন্তু লাইলাতুল কদর পাই আসলে। তো সেক্ষেত্রে লাইলাতুল কদর সম্পর্কে নির্দেশনা আছে, শেষ 10 দিনে যে কোনো বেজোর এক রাতে লাইলাতুল কদর আমরা পালন করি। সেক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো দিন বলা হয়নি। তো রোজার মাসে ইবাদত বা নফল ইবাদতের গুরুত্ব আসলে কীরকম, কী করা উচিত মুসলমানদের? জি, আসলে হাদিসে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কদর খুঁজো, তালাশ করো। এটা দিয়ে আসলে আমাদের জন্যে
বেশি দিন ইবাদত করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো লাইলাতুল কদরের মর্যাদা তো আপনি বললামই, যে এই জন্য কিন্তু সূরাই নাজিল হয়েছে, 30তম পারায় আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তো আমরা যদি রাতগুলিকে সত্যি সত্যি ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, সেটা হতে পারে নফল নামাজ, সেটা হতে পারে দান দক্ষিণা, সেটা হতে পারে কোরআন তেলাওয়াত, এবং বুঝে কোরআন তেলাওয়াতটা কিন্তু আমাদের মধ্যে অভ্যস্ত হওয়া উচিত। আপনি দেখা গেল যে 30-70 বছর বেঁচেছেন, 70 বছরের মধ্যে আপনি একবারও চেষ্টা করেন না যে কোরআনের অনুবাদগুলো শিখি, ব্যাখ্যাগুলো শিখি। ইদানিংকালে কিন্তু অনেকেই শিখছেন, ইচ্ছা করলেই পারা যায়। তো এই 3-4টা কাজ যদি আমরা করতে পারি, কোরআন তেলাওয়াত, অর্থসহ ব্যাখ্যাসহ, নফল নামাজ, তারপরে দান খয়রাত, এটা যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে লাইলাতুল কদর ইনশাল্লাহ আমাদের জন্য খুব কাজে আসবে। এবং আমরা যতটা বেশি মসজিদমুখী হতে পারি, আপনি জানেন যে শেষ দশকেই কিন্তু এতেকাফ হয়। এতেকাফ মানেই হলো নিজেকে আটকে রাখা, মসজিদে আটকে রাখা। এবং এতেকাফে আপনি জানেন যে নিরিবিলি থাকতে হয়, গল্প গুজব করা যাবে না ইত্যাদি। আসলে এটা মৃত্যুর একটা মহড়া, কবরের একটা মহড়া। আপনি দেখেন হজের সময় সাদা ধবধবে পোশাক পরিয়ে সেখানে ফালতু কথা বলার কোনো সুযোগ নাই, লা রফাসা ওলা জিদালা ফিল হাজ, হজের মধ্যে কোনো বাজে কথা বলা নাই, ঝগড়া বিবাদ নাই। ঠিক এতেকাফটা ওরকমই, মানে একটা অনুশীলনী যে আমাকে একা থাকতে হবে কবরে, আল্লাহর সান্নিধ্যে যেতে হবে, এই 2 টুকরা কাপড় নিয়ে যেতে হবে। এই অনুভূতিটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই জন্যে ফিলিংস, অনুভূতি, চেতনা, এগুলি কিন্তু একটা বিশাল ব্যাপার ইসলামে। এই জন্য উপবাস যাপনই যাতে না হয়, এবং পানীয় ছেড়ে দিলাম এটাই যাতে না হয়, বরং জীবন পরিবর্তনকারী বিষয় যাতে হয়, লাইলাতুল কদর বলেন আর পুরা রমাদান বলেন, এটা হওয়া উচিত। এই জন্য আপনি দেখেন ইদানিংকালে কিন্তু আলোচনাও হচ্ছে এবং বই পুস্তকও আছে, প্রোডাক্টিভ রমাদান, মানে রমাদানের প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, এই আলোচনাগুলি কিন্তু সাম্প্রতিককালে বেড়ে গেছে। আমি মনে করি খুবই দরকার এটা। এবং এটা অনেক জাতি, আমাদের দেশে দেখেন রমজান এখন মুখ্য বিষয় না, অনেকের কাছে রাজনীতি, ব্যবসা বাণিজ্য, গল্পগুজব। আর ফিলিস্তিনে দেখলাম, ফিলিস্তিন তো চুরমার করে দিয়েছে ইসরায়েল, সেখানেও দেখলাম ভাঙা ওয়ালের মধ্যে সামান্য একটু জায়গার মধ্যে লিখে রেখেছে আহলান সাহলান শাহরু রমাদান, যেটা আপনাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আপনি যেভাবে শুরু করেছেন। তার মানে ওই জাতিগুলোর মধ্যে একটা নাড়া দেয়, একটা উৎসব ভাব। আসলেই তো লাইলাতুল কদর হলো ইসলামের দৃষ্টিতে 365 দিনের মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে উত্তম রজনী। সাহরি এবং ইফতার সম্পর্কে কি নির্দেশনা রয়েছে? আমরা দেখেছি যে সাহরির সময় আমরা অনেক মুসলমানরা আসলে কিছু না খেয়ে, পানি খেয়ে আসলে রোজা রাখছেন। ইফতারের সময় বিশেষ আয়োজন থাকে, অনেক আয়োজন করে ইফতার করছেন। আবার সমাজে এক ধরনের শ্রেণী আছে যারা আসলে ইফতারও করতে পারেন না, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে। আসলে এই নির্দেশনাগুলো ইসলাম থেকে কি রয়েছে? সাহরি গ্রহণ করা এবং ইফতার গ্রহণ করা তো সুন্নাত, রাসূল করেছেন। এবং কিছু লোক আছে ঘুম থেকে ভোর রাতে ওঠে না, এটা ঠিক না। সাহার মানেই হলো রাতে জাগৃত হওয়া, এবং এটা রাসূল করেছেন। রাসূলের জীবনে এমন কখনো হয় না যে কোনো রাতে সাহারি খাননি। আবার ইফতারটাও সুন্নাত, নিজে খাবো, অন্যকে খাওয়াবো, খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করব। এবং আপনি তো জানেন ইফতারের আগে দোয়া দরুদ খুবই গুরুত্বপূর্ণ। বিধায় আপনাকে ইহুদিরা এই ধরনের রোজা রাখতো, মানে ক্রমাগত 1 দিন 2 দিন 3 দিন, তারা এর মধ্যে সাহারিও খাইতো না এবং ইফতারও খাইতো না। তো আপনি যদি এই কাজ না করেন, আমরা যদি এই কাজ না করি, সাহারি ইফতারি না খাই, তাহলে তো ইহুদিদের মতো কাজ হয়ে গেল। আসলে এটা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বা ইসলাম আমাদেরকে শাস্তি দিতে চান না, বরং রমজান দিয়েছেন কেন? যাতে করে আমাদের টেস্ট করা যায়, আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন, রোজা দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন। তো আমরা কেন শাস্তি দেবো? কেন সাহারি খাবো না? কেন ইফতার খাবো না? এটা ইসলামের শিক্ষা না। অনেকে ইচ্ছে করেই খান না। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। ডক্টর মাহমুদ, আসলে ইফতার এবং সাহরি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। অনেকে শখ করেই, ধরেন অনেকে ডায়েট কন্ট্রোল করেন, সেক্ষেত্রে তারা ঘুমানোর আগে খাচ্ছেন না, সাহরি খাচ্ছেন, একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়ছেন। আবার ইফতারের আয়োজনটাও কিন্তু অনেক বিশাল করে আয়োজন করা হয়। আসলে ইসলামের বিধানটা কি রয়েছে, আপনি কিভাবে নবীজি বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। এটা একটা ভেরি ফেমাস হাদিস, যে তোমরা সাহারি খাও, যেটা আমরা সুহুর বলি, মানে আমাদের বড়রাতে যে খাবারটা খাই, নবীজি বলছে এটা খাও, এটা তার নির্দেশ। কারণ সেহারি খাওয়ার ভিতরে বরকত আছে। আমরা যে কয়টা দানা খাই
ভাত খাই কিংবা একটা রুটি খাই কিংবা অন্য যে কোনো খাবার খাই, এই প্রত্যেকটা হালাল রিজেক আমরা অর্জন করেছি এবং সেটা খাচ্ছি। এটা খাওয়া অর্জন করা যেমন ইবাদত, খাওয়াটাও ইবাদত। এরপরে বরকতের জন্য তিনি বলেছেন যে তোমার একটা লম্বা দিন, যেমন ব্রিটেনে আমরা 18 ঘন্টা রোজা রাখি, সামারে 18-19 ঘন্টা। এই লম্বা দিনটা যদি কেউ রোজা রাখে, কোনো সময় সে ডিহাইড্রেট হয়ে যেতে পারে, হাংরি হওয়ার কারণে তার শরীরে সে স্ট্রোক করতে পারে বা নানা ধরনের প্রবলেম হতে পারে। এজন্য খাবারের ব্যাপারে নবীজি ডাক্তার ছিলেন না, কিন্তু ডাক্তারের দাদাজান ছিলেন। তিনি বলছেন এর ভিতরে বরকত রয়েছে, এজন্য আমাদের এটা খাওয়া দরকার। এবং স্যার যেটা বলেছেন যে অন্যরা সেহরি খাইতো না, আমরা খাচ্ছি। নবীজি ইসলাম শিখিয়েছে যে যেটা অন্যরা করেছে সেটা যেন আমাদের দিনের হুবহু যেন মিলে না যায়, সেজন্য তাদের বিপরীত একটা অংশগ্রহণ, একটা অবস্থান তিনি এখানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের নিজেদের বেনিফিটের কারণে। আর ইফতারের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে যে আমরা ইফতার খাই, নানান ধরনের ইফতার, যারা সায়েন্টিস্ট তারা বলতে পারবেন এই জাতীয় ভাজি জাতীয় যে খাবার টাবার এগুলো আছে, আমার মনে হয় এগুলো পরিহার করা উচিত। মুখরোচক খাবার, মুখের রসনার জন্য খাবার, আর একটা হচ্ছে যে স্বাস্থ্যসম্মত খাবার, এগুলো আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আর বেশি পরিমাণের আইটেম, কারণ রোজায় তো আমাদের শরীরটা পরিশীলিত হোক, এটাও আল্লাহ তাআলা চান। স্পিরিচুয়ালি আমরা মানে কী বলে খুব ক্লিন হই, এটা যেমন আল্লাহ তাআলার উদ্দেশ্য, ফিজিক্যালিও যেন একটা পরিবর্তন আসে। কারণ সায়েন্টিফিকরা, ইভেন জাপানের একজনের পিএইচডি মানে নোবেল পেয়েছেন এই ফাস্টিং এর উপরে, এবং উনি প্রমাণ করেছেন প্রতি মাসে কয়দিন, 2 দিন 3 দিন যে মুসলমানরা রোজা রাখে, নবীজি রাখতেন 13, 14, 15, এই 3 দিনের উপরে উনি রিসার্চ করে পেয়েছেন যে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, রোগ মুক্তির জন্য ভালো। এজন্য খুব বেশি পরিমাণে খাওয়া, এটাও যেমন এক্সেসিভ ইটিং সামথিং, এটাও যেমন ভালো না, ঠিক তেমনিভাবে সেহরি বাদ দিয়ে নিজেকে খুব সুফি বানালেন, এটাও নবীজির সুন্নতের খেলা, আমাদের এটা করা উচিত নয়। আমাদের মহানবী কিভাবে আসলে ইফতার বা সেহরি? নবীজির ইফতারটা পানি ছিল রেগুলার, দুধ ছিল প্রায়, খেজুর এভরিডে, এই 3টি জিনিস। এর সাথে তিনি যে তার রেগুলার মিল যেটা ছিল, যেদিন যেটা তার জন্য সম্ভব ছিল, নবীজির জন্য সবসময় আমাদের মতো হেলথি ফুড, হেলথি ডায়েট এটা তার জন্য সুযোগ হয় নাই, বিকজ অফ দি পভার্টি। তারপরেও তিনি যখন তার ঘরে গোশত আসতো, কিছু খামির রুটি বানাতেন, এগুলো খাইতেন, ছাতু খেতেন এরকম। কিন্তু রোজার জন্য স্পেশাল হইল খেজুর, পানি, দুধ, এই 3টা ইফতারে নবীজির প্রায় থাকতো, 2টা মিনিমাম, খেজুর এবং পানি। রোজার ক্ষেত্রে এক্সেপশন যেমন কিছু অসুস্থ মানুষের জন্য কিংবা ভ্রমণরত মানুষের জন্য, গর্ভবতী মায়েদের জন্য, তারপরে নারীদের জন্য আসলে নির্দেশনাগুলো কিছু এক্সেপশন রয়েছে, সেগুলো আসলে মেনে যে এক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ আছে। কারণ আদ-দীন ইউসরুন ওয়ালা উসরা ফিহি, আল্লাহ তাআলা নবীজি বলেছেন যে দিন হলো সহজ, এটাকে কঠিন করার দায়িত্ব আলেমদের না। আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত কিংবা সফরে থাকে, সে তার রোজার আল্লাহ তাআলা টাইম ধরে দেয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার রোজা রাখার টাইম টেবল হলো রোজার পরে। তার মানে যখন সে সফরে থাকবে না ওই সময়, এবং যখন সে সুস্থ থাকবে তখন সে রোজা রাখবে, এইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গ্রেস। কিন্তু পাশাপাশি আবার বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি পারো ম্যানেজ করতে তাহলে রাখো। এখন ধরেন যার খুব বেশি হেভি ডায়াবেটিস, খুব লেভেল খুব হাই, হার্ট ডিজিজ আছে খুব সিরিয়াস লেভেল, ডক্টর যদি আপনাকে বলে যে ইউ শুডন্ট ফাস্ট, একটু আগে আমি যে ট্যাক্সিতে আসছি ওই ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার তো এই শারীরিক সমস্যা, 1 বছরের জন্য ডাক্তার বলছে রোজা রাখা যাবে না, আমি কি করি? আমি বলছি আপনার মুফতি এখন ডক্টর যে ফতুয়া দিবে আপনাকে, দ্যাট ইজ ইউর ফতুয়া। সে বলেছে রোজা রাখা যাবে না, আপনি যদি জোর করে এখন রোজা রাখেন আর যদি মারা যান তাহলে আপনার সুইসাইডাল গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এটা খেয়াল রাখা দরকার। সফর, এখনকার যুগের সফর অনেকটা নর্মাল, মানে বিমানে গেলেও অত কষ্ট হয় না। বরিশাল যাওয়ার সময় আমাদের কি সুন্দর এখন পদ্মা ব্রিজ, মানে খুব 2-3 ঘন্টার মধ্যে যেতে পারি। তারপরেও আল্লাহ তাআলা এগুলো সব জানেন, কারণ আল্লাহ তাআলা ভবিষ্যতে জানেন, অতীতে জানেন, বর্তমানে জানেন, তার কাছে ভবিষ্যৎ নাই। সে আল্লাহ বলেছেন যদি সফরে থাকো কিংবা রোগাক্রান্ত হও তাহলে তোমার টাইমটা আফটার রমাদান, আনটিল নেক্সট রমাদান। এই জন্য আল্লাহ তাআলার এই গ্রেসটা আমাদের নেওয়া উচিত। আর যদি কোনো বান্দা যদি মনে করে না, আল্লাহ তাআলা চাপিয়ে দেন না যে তুমি পরে রাখবে, এটা যদি আল্লাহ বলেন না, সুতরাং আমি রাখতে পারি, যদি ইউ আর কেপেবল, সম্ভব যদি হয় তাহলে রাখা উচিত, চেষ্টা করা উচিত। আর যে গর্ভবতী মা, সেটাও ওই একই কথা, যদি কোনো ডক্টর যদি বলে যে আপনার এবং আপনার এই বেবির উপরে এফেক্ট করবে,
রোজা যদি রাখেন আপনি ডিহাইড্রেট হয়ে যেতে পারেন, আপনার বাচ্চা হয়ে যেতে পারে, তাই দুইটা জানকে বাঁচাবার জন্য আল্লাহর ওই গ্রেসকে নিয়ে নিতে হবে। এরকমের যে কোনো ক্ষেত্রে দুইটা হলো একটা নিক্তির মতো, একটা স্যাম্পল। আল্লাহ তাআলা বলেছেন দুইটা আইটেম। যে কোনো ক্ষেত্রে এরকম যদি কোনো প্রবলেম দেখা যায়, আমাদের কোরআনের আয়াত এবং হাদিস হলো আমাদের জন্য দলিল। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শামসুল। আমরা এটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা যদি আগের বিষয়গুলো আলোচনা করি, বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল, ঘুষ, দুর্নীতি, যে প্রতিষ্ঠানগুলো নিমজ্জিত ছিল, আসলে রমজান কি শিক্ষা দেয় মানুষকে এই সকল ক্ষেত্রে? জি, ঠিকই বলেছেন। আমরা তো আলহামদুলিল্লাহ একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এটাকে কাজে লাগানো উচিত। ইসলামী শিখিয়েছে যে লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি শুকরিয়া জ্ঞাপন করো আরও বাড়িয়ে দেব, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন। বিধায় এরকম একটা চমৎকার অবস্থা পেয়েছি। এবার রমজানে আমি মনে করি সত্যি সত্যি আমরা পরিশুদ্ধ হব। আমাদের মধ্যে যে সুদ আছে, ঘুষ আছে, মানুষকে কষ্ট দেওয়া আছে, ছিনতাই আছে, রাহাজানি আছে, এগুলি থেকে বেরিয়ে আসা উচিত। এবং সেইটাই আল্লাহ রসুল বলেছেন 1500 বছর আগে, মানলাম ইয়াদা কাউলা জোর ওয়ালা আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা সংক্রান্ত কাজ ছাড়তে পারলো না, উপবাস যাপনে এবং পানি পান করা ছেড়ে দেওয়ার মধ্যে কিচ্ছু আসা যায় না আল্লাহ। বিধায় আমরা যদি এই নতুন বাংলাদেশ নতুন হলো, আমি যদি নতুন না হই, আমি যদি পরিশুদ্ধ না হই, কোনো কাজ হবে না এই উপবাস যাপনে। এবং আপনি দেখেন এমনও হতে পারে দেশ ইসলামী হয়ে গেছে কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি, হতে পারে না? আবার সমাজ ইসলামী হলো না জীবনে কখনোই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সফল হয়ে গেছি। এইটাই আসল সফলতা। ব্যক্তির সফলতার সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্যে এরকম সুন্দর একটা বাংলাদেশ পেলাম যেখানে এখন কেউ আমাদেরকে গোয়েন্দাগিরি করে না, আমাকে কেউ কোথাও বাধা দিচ্ছে না, হ্যাঁ, আমি কোনো চাপের মধ্যে নাই, আমাকে ফ্রি ফেয়ার মনে হচ্ছে এখন। এই অবস্থাটাকে আল্লাহর ইবাদতের জন্যে আমাদের খুব কাজে লাগানো দরকার। এই রমজানটাকে আমাদেরকে একেবারে সদ্য প্রসূত সন্তানের মতো, শিশুর মতো হওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমি সহ আমি আমার বাংলাদেশের মুসলিম ভাইদেরকে, বোনদেরকে আহ্বান জানাবো, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা একটু তারাবি নামাজের প্রসঙ্গে আসতে চাই। তারাবি নামাজে ফজিলত বা গুরুত্ব কতটুকু? অনেকে 20 রাকাতের পরিবর্তে 8 রাকাত, 12 রাকাত পড়েন। এই ধরনের কি ধরনের নির্দেশনা রয়েছে আসলে ইসলামের পক্ষ থেকে? তারাবিটা তো রমজানেই পড়তে হয় এবং তারাবি মানেই হলো, তারবিয়া শব্দ থেকে আসছে, এটা মানে হলো বিশ্রাম নেয়, আরাম করা। তার মানে আপনি 2 রাকাত পড়বেন, একটু বিশ্রাম নেবেন, দরকার একটু চা খাবেন, আবার 2 রাকাত পড়বেন, ধীরে ধীরে পড়বেন, আপনার শরীরে যতটুকু কুলায়। এটা হলো নফল। নফল মানে অতিরিক্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন। এইটা নিয়ে আমার মনে হয় নফল নিয়ে আমাদের ঝগড়া বিবাদ করা উচিত না এবং চাপাচাপি করা উচিত না। বরং একটা লোক যে ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করতেছে, যে ব্যাপারে আমাদের কোনো আওয়াজ নেই। কেউ কেউ দুর্নীতিবাজকে কোনোদিন বলে না জামার কলার ধরে তুই দুর্নীতি করছিস কেন। 8 রাকাত 20 রাকাত নিয়ে ভুল ঝগড়া আছে, খুনাখুনিও আছে আমাদের দেশে। তো বিধায় যেটা যেতটুকু গুরুত্ব রাখে আপনাকে সেতটুকুই গুরুত্ব দেওয়া উচিত। পরকালে কিন্তু অন্যের তারাবি নিয়ে আপনাকে প্রশ্ন করবে না, বরং প্রশ্ন করবে রোজা নিয়ে, প্রশ্ন করবে জাকাত নিয়ে, প্রশ্ন করবে আপনি কারো হক মেরেছেন কিনা। এই জন্যে ওই ব্যাপারগুলোতে গুরুত্ব দেওয়া উচিত যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামকে যে মাল মুফলিস আতাদরুন, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম তাদের মতো জবাব দিয়েছে যার সম্পদ নাই, যার বাড়ি নাই, গাড়ি নাই। রাসূল বললেন না, নিঃস্ব হবে কিয়ামতের মাঠে সে ব্যক্তি যে হাজির হবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, জাকাত নিয়ে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ দখল করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে অপবাদ দিয়েছে। এই ব্যক্তির সমস্ত সওয়াব সেদিন ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে যাদেরকে ঠকিয়েছে, যার সম্পদ গ্রহণ করেছে। এরপরে যখন একে জাহান্নামে ফেলা যাবে না, তখন ওদের গুনাহ এনে, পাপ এনে এর পাল্লা দিয়ে দেওয়া হবে। রাসূল বললেন হুয়াল মুফলিস, এই হবে সবচেয়ে হতভাগা। বিধায় আমাদেরকে আমার মনে হয় আলোচনার মধ্যে এই জিনিসগুলি নিয়ে আসা উচিত। তারাবি 8 না 20 ইত্যাদি ইত্যাদি, এই নফল জিনিসগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি কমিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। যারা রোজা রাখি, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন রোজা পালন শেষে রাতে তারাবি, এর মধ্যে আসলে অনেকে ঘুমিয়ে কাটিয়ে ফেলেন, অনেক সময় আরও আল্লাহর নির্দেশিত যে বিষয়গুলো রয়েছে, এইভাবে দিন যাপনের জন্য আসলে রোজাদারদের কি কি নির্দেশনা রয়েছে? থ্যাংক ইউ। আপনার মনে আছে প্রফেসর শামসুল আলম স্যার বলেছেন যে আমাদের সময়টা কাজে লাগানো দরকার, এবং এটাই আসলে সবচেয়ে বড় কাজ। কারণ এই দিনটা আসে, এই মাসটা আসে 11 মাস পর। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা তারা কি করতেন, 6 মাস আগ থেকে রমজানের জন্য প্রি প্ল্যান করতেন
যাতে করে সময়টা কাজে লাগানো যায়। আবার রমজানের পরবর্তী 6 মাস এখান থেকে যে বরকত লাভ করতেন তা দিয়ে তারা ধন্য হতেন। এই জন্য আমাদের বাংলাদেশে আমরা দেখি শুধু দিনে একটু রোজা রাখা আর রাতে তারাবি পড়া, এর বাইরে অনেক জিনিস সম্পর্কে আমরা ভালো নই। রোজার মাধ্যমে মূলত আল্লাহর সাথে সম্পর্কটা উন্নীত করা হয়। এই জন্যই তিনি বলেছে, হে ইমানদার বান্দারা, তোমাদের উপরে ফরজ করে। তার মানে কি তিনি চান ইমানদাররা তার কাছে আসুক। সুতরাং এটা তাওহীদের কথা বলে। দ্বিতীয় জিনিসটা হলো যে আমরা রোজা যেটা রাখি এটা ইসলামের আরেকটা পিলার, সেটা মূল কাজ, সেটা এস্টাবলিশ হয়। তৃতীয় যে কাজ হচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, এর সাথে তারাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে দিয়েছেন সুন্নাহ আমল হিসাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সেটাকে 20 রাকাত হয়েছে, কিন্তু নবীজি কখনো 20 রাকাত পড়েন নাই। বিভিন্ন সময় উনি বিভিন্ন রাকাত পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আনুষ্ঠানিকভাবে 20 রাকাত শুরু করেছেন। এটা কেন করলেন? যে এটা একটা সুন্নাহ বা নফল লেভেলের যে ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দার অনেক নামাজ আমাদের জীবনে ছুটে গেছে না? আমার জীবনে আমি যতদূর জানি যখন থেকে শুরু হওয়া উচিত, হয়তোবা ওই সময় আব্বা আম্মা আমাকে হয়তো বল প্রয়োগ করেন নাই, অথবা অনেক নামাজ পড়েছি ঠিক মতো পড়ি নাই, অথবা পড়েছি কিন্তু অজু হয়তো ছিল না। এরকমের নানা কারণে দেখা যাবে কিয়ামতের দিন অনেক নামাজের গায়ে ক্রস সাইন আছে, এরকম কাট কাট কাট। কেন? ওই যে যেভাবে হওয়া উচিত সেভাবে হয় নাই। তখন আমল নামা উঠিয়ে উঠিয়ে আল্লাহ দেখবেন আর জিজ্ঞাসা করবেন, হাল্লে আবদিন মিন তাতাওয়া, আমার এই বান্দার কি কোনো নফল ইবাদত আছে? তখন দেখা যাবে অনেক তারাবি, অনেক ওয়াবির, অনেক দিস, অনেক দ্যাট, এরকম দেখবেন। দেখার পর আল্লাহ বলে, কনভার্ট দোজ টু এ ফরজ ইবাদত, ওগুলোকে ফরজে চেঞ্জ করে দাও। এই জন্য আমাদের এই রমজান মাসে বেশি বেশি শুধু তারাবি না, প্রত্যেক নামাজের আগে পরে যেখানে সুযোগ আছে অ্যাপ্লিকেবল, সেখানে আমাদের কি করা উচিত? কিছু নফল নামাজ পড়া উচিত। এই হলো একটা কাজ। কোরআন তেলাওয়াতের মাস যেহেতু, সারাদিন তেলাওয়াত যখনই সময় পাবেন প্রত্যেক নামাজের আগে পরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়েন। এরকম করে দেখা যাবে 2-3 খতম হয়ে যাবে। বহুত ওলামা ইকরাম আগের যুগের রমজান মাসে আর কোনো কিতাব পড়তেন না, সব কিতাব টানাই রাখতেন, শুধুমাত্র কোরআন পড়তেন, সারাদিন কোরআন পড়তে এমন লোক আছে। এ হলো রমজান মাসে। তারপরে এই মাসে নবীজি বৃষ্টির মতো দান করতেন। এটা দ্বারা ইসলামের তৃতীয় যে পিলার রকন যাকাত, সেটাকে এস্টাবলিশ করা। এই জন্য রমাদান থেকে আর এক রমাদানে যদি আমাদের নেশাব যদি কাউন্ট করি, যে আমি এই রোজা থেকে গত রোজা থেকে এই রোজা পর্যন্ত আমি কি ইনকাম করলাম, সেটা থেকে যে জাকাত ফরজ আসবে, যদি ফরজ না হয় তাহলে নফল চ্যারিটি রমজানে করি, কারণ এই মাসেই সবচেয়ে বেশি সওয়াব হবে। তারপরে এই রমজানে আরেকটি কাজ করা যায়, যদিও হজ শুধু যুলহিজ্জা মাসে করা যায়, কিন্তু ওমরা করা যেতে পারে। কারণ নবীজি বলেছেন, উমরাতুন ফি রমাদান কা হাজ্জিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই। তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি রমজানে ওমরা করে, সেই ব্যক্তি যেন আমার সাথে একটা হজ করলো। নবীজির সাথে 1,14,000 সাহাবী হজ করেছেন মাত্র, আর এখন 2 বিলিয়ন মানুষ। আমরা তো নবীর যুগ পাই নাই, কিন্তু একটা ওমরা যদি আমরা রমজানে করতে পারি, তাহলে নবীজির সাথে হজ করলে যে সওয়াব হয় সেই রকম একটা সওয়াব হয়। কাজেই বোঝা যায় এখানে শাহাদা আছে, সালাওয়াত আছে, এক্সট্রা তারাবি এটা জাকাত দেওয়ার সুযোগ আছে, ওমরা করার মাধ্যমে হজের আছে, আর মূল যে প্রধান কাজ যে রোজা রাখা সেটা তো আছেই। তার মানে ইসলামের 5টা যে রকম সবগুলোই এই মাসে করা যায়। অবশেষে আর একটা বলবো, সেটা হলো ইসলামের অধিকাংশ জিহাদ হয়েছে রমাদানে। আপনি বদর, অহুদ, খন্দক, তাবুক, খয়বার, যত যুদ্ধ হয়েছে, কারবালা সহ, কারবালা না সম্ভবত অন্য যত বড় বড় যুদ্ধ সবগুলো হয়েছে রমাদানে। অতএব আমরা তো সেই যুদ্ধে নাই, প্যালেস্টাইনের লোকেরা আছে বা অন্যরা আছে, কিন্তু আমরা আমার নফসের বিরুদ্ধে যে যুদ্ধ করতে পারি সেই যুদ্ধটা এই রমাদানে আমাদের করা উচিত। আর সেটা আজকে মানে এই যে প্রথম রোজার দিন, আজকে থেকে আমাদের উচিত যে আমরা এই মুহূর্ত থেকে আমি শয়তানের বিরুদ্ধে যেমন জিহাদ করব, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করব, পাপাচার অন্যায়ের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আর বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, এখানে যে অন্যায় অত্যাচার বৈষম্যের বিরুদ্ধে যে জাতি যে জেগে উঠেছিল, এই জাগ্রত জনতা যেন রমাদানকে কাজে লাগিয়ে নিজের আত্মার বিরুদ্ধে, নিজের আত্মার যে অশালীন কিছু কাজবাজ আছে, আমাদের প্রত্যেকের ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো থেকে যদি আমরা নিজেদেরকে পরহেজ করতে পারি, আমি মনে করি রমজানের সেটাই টার্গেট। কারণ ঈদের দিন যেন প্রমাণিত হয় আমি বেগুনাহ মাসুম, আমার কোনো গুনাহ নেই। এভাবে যদি আমি ঈদ করতে পারি নবীজির ভাষায়, সেই ব্যক্তি হলো একজন সফল মুসলমান। জি, ধন্যবাদ ডক্টর শামসুল। 1 মাস রোজা রাখার পরে আমরা ধর্মীয় মুসলিমদের যে সবচেয়ে বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ উৎসব ঈদ উল ফিতর আয়োজন করি। ঈদ উল ফিতর নিয়ে আসলে কি নির্দেশনা রয়েছে, এবং ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখি রমজান মাসেই অনেকে এই মার্কেটে ভিড় কেনাকাটায় মগ্ন হয়ে পড়েন। আসলে এটা থেকে আল্লাহর বিধান কি রয়েছে? আসলে না, আসলে রমজানের কে
উপলক্ষ করেই তো ঈদ উল ফিতর হয়। ঈদ মানে তো উৎসব, আনন্দ। ঈদ মানে ফিরে আসা, যেহেতু বছরে বারবার ফিরে আসে এক বছর পর পর। আর ফিতর মানে হলো ভাঙানো, তার মানে ওদিন রোজা শেষ হয়ে যাচ্ছে, রোজা ভেঙে যাচ্ছে, এই জন্য ঈদ উল ফিতর। যাই হোক, তো আসলে আপনাকে তো আমি বললাম যে রোজা হলো কোরআনের কারণে, সেখানেই আমাদের লক্ষ্য করা উচিত। কিন্তু মানুষ দেখেন রোজার কাছেও নাই, সিয়ামের কাছেও নাই, সে কোরআনের কাছেও নাই। তারপরে নিজেকে তাকওয়া অর্জনের যে একটা প্রতিযোগিতা, এই যে একটা, এটাকে বসন্ত বলা যায়, ইবাদতের বসন্ত মৌসুম হলো মাহে রমাদান, সেটার দিকে খবর নাই। এবং আরো দুঃখজনক হলো যে আমরা নারীরা শপিং মলে ঘুরে বেড়াচ্ছি এবং মনে হয় যেন পুরো রমজান মাস ঈদের জন্য বেচা কেনা করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারটা আসলে মানানসই না। এটা আমাদেরকে আত্ম উপলব্ধি করা উচিত যে আল্লাহ তাআলা রমাদান দিলেন, কেন দিলেন, আমাদের করাটা উচিত কি। আল্লাহ যে রোজা ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মূল জায়গাটা এটা, যে আগের জাতির উপরও রোজা ফরজ ছিল যেমনি তোমাদের উপরে ফরজ। উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে সৎ কাজের সাথে আমি জড়িত থাকবো, মিথ্যা থেকে সবসময় দূরে থাকবো, এরকম একটা চেতনা, এরকম একটা শক্তির নামই হলো তাকওয়া। তা আমি তো মনে করি একটা মানুষের সফলতার জন্যে এটা সবচেয়ে বড় ব্যাপার, যে যাই সামনে দেখবে সে আগে চিন্তা করবে এটা আমার করা উচিত কি করা উচিত না, আল্লাহ এবং আল্লাহ রসুল এটা করতে পারমিশন দিয়েছেন কি দেন নাই। এই যে চেতনা, সার্বক্ষণিক এই চেতনাটাই হলো তাকওয়া, খোদাভীতির সাথে এরকম একটা চিন্তা লালন করা। এবং এটা হওয়া উচিত আমাদের। এবং এই পুঁজি দিয়া, তাকওয়ার পুঁজি দিয়া যাতে বাকি 11 মাস আমি চালিয়ে দিতে পারি, সে শক্তি, সেই হিম্মত, সেই যোগ্যতা আমাদের মধ্যে সৃষ্টি করা উচিত। এবং আরেকটা ব্যাপার, আমাদের মধ্যে কিন্তু রমজানে এমন একটা ধারণা আছে যে রোজা রাখলে দুর্বল হয়ে যায়। আমার রাসূল বলছেন সুমু ওয়া তাসিহু, রোজা রাখো এবং সুস্থ থাকো। সত্যি সত্যি বলতে কি আপনাকে, আমি ডায়াবেটিসের রোগী, আমি কেন যেন প্রাণ খুঁজে পাই আমার এই রমজানের মধ্যে। অনেকের কিন্তু যাদের হার্টের সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে, আপনি দেখবেন এই দীর্ঘ সময় পেটকে বিরতি দেওয়ার কারণে আমাদের হজম শক্তি বাড়তেছে, আমাদের মনে হয় যেন পেটের মধ্যে যে পেশিগুলো আছে ওগুলো শক্তি বাড়তেছে। এবং যেটা একটু আগে আলোচনা হলো যে ফিজিও কি যেন, মানে জাপানি যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন 2017 সালে অটোফেজির কারণে। অটোফেজি হলো যে পেটকে ক্ষুধার্ত রাখলে পেটের ভিতরে ক্যান্সার প্রতিরোধী যে কোষ সেটা খুব শক্তিশালী হয়, ক্যান্সারের সেলগুলো সব মারা যায়। মানে দেখেন, এই জন্যে পৃথিবীর অন্য জাতীয় কিন্তু হয়তো 1 মাস করে না, রুশরা কিন্তু সিয়াম থেরাপি পালন করে, জানেন, বছরে কয়েকদিন এরকম উপবাস যাপন করে। উপবাসের অন্যরকম একটা উপকারিতা আছে। এই জন্য আমি বলবো যে দিনও বাদ দেন, দিনই দিক বাদ দেন, দুনিয়া এবং স্বাস্থ্যগত দিকের দিকে খেয়াল করেও আমাদেরকে রোজা রাখা উচিত, সিয়াম থেরাপি পালন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসলে আল্লাহর প্রত্যেকটা ইবাদতের মধ্যে মিশন ভিশন আছে, এক একটার চমৎকার টার্গেট আছে। আল্লাহ তাআলা কোনো কিছুই এমনি এমনি দেন নাই, প্রত্যেকটার মধ্যে আমাদের শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক জগতে যাতে একটা পরিশুদ্ধি আসে, পরিবর্তন আসে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত দিয়েছেন। প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং পুরা ইসলাম হলো একটা প্যাকেজ। এই জন্য আপনি রোজায় প্রচণ্ড রকম গুরুত্ব দিলেন আবার নামাজ ছেড়ে দিলেন, হবে না। এটা একটা প্যাকেজ। আমরা যে ট্যুরে যাই, প্যাকেজ থাকে, খাওয়া, থাকা, তাই না, বিনোদন, নামাজ, রোজা, ইমান, হজ, যাকাত সবগুলি মিলিয়ে প্যাকেজ। পুরো প্যাকেজ যদি আমরা ঠিকমতো পালন করি, ইনশাআল্লাহ দুনিয়াও আমরা কামিয়াব হব, পরকালেও আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে প্রিয় দর্শক, আলোচনা করছিলাম পবিত্র মাহে রমজান নিয়ে। আসলে আমরা যারা এই রমজান পেয়েছি, সামনে রমজান পাবো কিনা সেটি একমাত্র আল্লাহই বলতে পারবেন, এবং আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি এই মাসটি আমরা পাচ্ছি। এই পবিত্র রমজান এবং বরকতময় মাসকে কাজে লাগিয়ে নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গড়ে তোলাটাই হচ্ছে এই রমজান আমরা যেন কাজে লাগাতে পারি, সেই কামনা রেখেই শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।